প্রায় মুসলিম সম্প্রদায়ের ওপর কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের নিপীড়নের খবর শোনা যায় ভারতে। এবার জয় শ্রীরাম না বলার একজন ইমামকেই শিকার হতে হয়েছে এমন আক্রমণের। ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে ঘটেছে এ ঘটনা। মুস্তাকিম নামে ভুক্তভোগী ওই ইমামের অভিযোগ, জোর করে তাকে ধর্মীয় স্লোগান দিতে চাপ দেওয়া হয়েছিল। তবে পুলিশ দাবি করছে ঘটনাটি সাম্প্রদায়িক নয়, সাধারণ মারধরে। রোববার 21 সেপ্টেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিয়াসাত ডেইলি। লন্ডনে এত বড় মাছ, ওয়াও! মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। সংবাদ মাধ্যমটি বলছে, উত্তরপ্রদেশের আলিগড় জেলার লোধা ব্লকের বুলাকঘাড়ি গ্রামের এক স্থানীয় ইমামকে গত 20 সেপ্টেম্বর নৃশংসভাবে মারধর করা হয়েছে। অভিযোগ করা হয়েছে হামলাকারীরা তাকে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করার চেষ্টা করে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ইমাম মুস্তাকিমকে দাড়ি ও টুপি পরার কারণে টার্গেট করা হয়। সে সময় তিনি সাইকেলে ছিলেন। এর আগে কিছু বাচ্চা এবং জিশান নামে এক ব্যক্তির মধ্যে ঝগড়ার জেরে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং আহত দুই পক্ষকে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে আলিগড় শহরের পুলিশ সুপার মৃগাঙ্ক শেখর পাঠক বলেন, তদন্তে দেখা গেছে এটি সাধারণ মারধরের ঘটনা। এর সঙ্গে কোনো ধর্মীয় বিষয় জড়িত নয় এবং কাউকে জোর করে ধর্মীয় স্লোগান দিতেও বাধ্য করা হয়নি। তবে ভুক্তভোগী ইমাম অভিযোগ করেছেন, তাকে সরাসরি ধর্মীয় স্লোগান দিতে চাপ দেওয়া হয়েছিল। তিনি বলেন, কয়েকদিন ধরে কিছু ছেলে আমাকে বিরক্ত করছিল। ওই দিন তারা আমার সাইকেল থামিয়ে জয় শ্রীরাম বলতে বলে। আমি রাজি না হলে লাঠি দিয়ে প্রায় 8 ঘন্টা থেকে 2 ঘন্টা ধরে আমাকে পেটায়। উঠতে দেয়নি, বরং বলেছিল এখানেই কবর দিয়ে দাও।